আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে বিক্রয় জাবেদা। তাহলে ক্রয় জাবেদা যদি বাকিতে ক্রয় আসে তাহলে বিক্রয় জাবেদা বাকিতে বিক্রয় আসবে। তবে মানে খুশির সংবাদ হচ্ছে বিক্রয় জাবেদা এত কোনো ফ্যাঁস গোছ নাই, দেখো ঠিক আছে ঠিক না, ফ্যাঁস নাই। আচ্ছা, এখানে এই যে কালান্তিকে একটা করতে হবে আর নিত্যতে আরেকটা। কালান্তিকেরটা তোমরা পারো, এতদিন যা করছো তা। ডেট, অ্যাকাউন্ট ডেবিটেড, আর ইনভয়েস, তারপরে রেফারেন্স, আর আর কি বাকিতে বিক্রয় জাবেদাটা, ঠিক না? আর নিত্যতে আমাদের জাস্ট কি করতে হবে, এই যে একটা কলাম বাড়তি করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। বুঝছো কি না? নিত্য মজুদে, নিত্য বা অবিরত মানে পারপেচুয়ালে আমাদের একটা কলাম বাড়তি করতে হবে। কষ্ট মনে আছে না, নিত্য মজুদে বিক্রয় কয়টা জাবেদা লিখতা? দুইটা না? দুইটা না লিখতা? সেজন্য নিত্য মজুদে আমরা বিক্রয় জাবেদার ক্ষেত্রেও একটা কলাম বাড়তি করব, ওই যে জাবেদাটা আর কি, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখন এবার আমরা অঙ্কে আসি, কি কি করতে হবে। প্রথম জাবেদা বলছে যে গুডস সোল্ড মানে আমরা পণ্য বিক্রি করছি কামালের কাছে, তারপর জামালের কাছে, তারপর আমালের কাছে। একটাতে বিক্রি করছি 10,000, একটাতে বিক্রি করছি 15,000, একটাকে বিক্রি করলাম 20,000। আর এইগুলা তো নিজেরা বুঝে নেই নাকি? 10 দিনের মধ্যে বাট্টা টাকা দিলে 2% ছাড়, আর 30 দিনের মধ্যে দিতেই হবে, সবগুলো টার্ম একই। 2, 10 অ্যান্ড 30। অ্যান্ড 30 মানে হচ্ছে 30 দিনের মধ্যেই টাকা দিতে হবে, মাপ নাই। আর 10 দিনের মধ্যে যদি টাকা দেয় 2% ছাড় পাবে। এতটুকু বুঝছো? আচ্ছা, এর পাশাপাশি তোমারে কিন্তু কষ্ট বলে দিছে, এই যে কোনটার ব্যয় কত। আচ্ছা, এটা যে এটাতে কিন্তু ওরা একটু চালাকি করছে, চালাকি ও না, চালাকি করে না, মাল্টি স্টেপ তো বলেই দিছে। আচ্ছা, মাল্টি স্টেপ বলছে কিন্তু নিত্য মজুর তো বলে নাই, পারপেচুয়াল তো বলে নাই। না বললেও তোমার কিন্তু পারপেচুয়ালে করতে হবে, কারণ এখানে বিক্রয়গুলো কষ্ট দিয়ে দিছে। কেমন, এতটুকু বুঝছো কি না? বুঝছি। আচ্ছা, এ এখানে তো সব হ্যাঁ বলো, বুঝি না, আবার বলো। এখানে তো শতগুলার কোনো কাজ নাই, শুধু সত্যগুলার ঘরে কাজ ওই যে বসালে হবে। ট্রামের ঘরে জাস্ট বসাইবেন, আর এইটাই, আর কিছু না। কারণ সত্যগুলা কখন কাজ করে, যখন টাকা পাওয়ার বেলা হয় তখন আমরা চিন্তা করব ওকে আসলে টাইমলি টাকা 10 দিনের মধ্যে টাকাটা দিল কি না, দিলে তাহলে বাট্টা বাদ দিব, না দিলে নাই। এখন তো আমরা ওখানে নগদ পাতে যাও, ওই সত্যের কাজ কোথায়, নগদ পাতে যাবো দেয় সত্য মতো দিছে কিনা, দিলে ছাড় দিব, না হলে নাই। এখানে বিক্রয় যাবে সত্যের কোনো কাজ নেই, ট্রামগুলো কোনো কাজ নেই আর কি। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা কার কাছে কত টাকা বিক্রি করলাম, 10,000 টাকা বিক্রি করলাম। তাহলে এই সেলসের মধ্যে 10,000 টাকা লিখলাম, আর টার্ম লিখলাম, নাম লিখলাম কামাল। আর ওই যে 10,000 টাকার যে পণ্যগুলো বিক্রি করলাম তার খরচ কত, 8,000। এই যে কস্ট অফ গুডস সোল্ড, এখানে আমরা 8,000 লিখলাম। বুঝছো কিনা? 8,000, 10,000, এটা একদম সিম্পল একটা বিষয়, ঝামেলা নেই। বুঝছো এতটুকু? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের 1 তারিখ গেল। 1 তারিখের পর আমরা 3 তারিখে আসবো। 3 তারিখে, 3 তারিখ আর 5 তারিখ নিজেরা একটু দেখান তো, ফ্যাস গোস কিছু নেই, সেমই। সিম্পল। আচ্ছা, তারপরে আর কিছু আছে? আর কিছু করা দিলে অন্যায় হইব, এবার নিজেরা করেন, ঠিক না? আচ্ছা, আমি তবু আরেকটা বড় করে দিব। আচ্ছা, আরেকটু, এই যে পিওডিকের একটা করি, মানে হচ্ছে কালান্তিকের একটা করি। 24 নাম্বার, এটা কালান্তিকের। কালান্তিক যে কেমনে বুঝছে, এখানে দেখো কস্ট নাই, পাইছ? কস্ট নাই, কেমন, এখানে আবার তোমারে বলিও দিছে পিওডিক মেথডে করতে। আচ্ছা, তাহলে আমরা করি। কার কাছে বিক্রি করছি, একবার বিক্রি করছি রিয়াদের কাছে, একবার বিক্রি করছি সালামের কাছে, একবার বিক্রি করছি কামালের কাছে। কত, 1,000, 2,000, 3,000। তাহলে রিয়াদের কাছে বিক্রি করলাম হচ্ছে 1,000, সালামের কাছে 2,000, কামালের কাছে 3,000, টোটাল হচ্ছে যে 6,000। শেষ। আর এখানে এই যে ট্রাম, ইনভয়েস নাম্বার, শত চালান সূত্র, ওইগুলো আর কি। আর বাকিতে বিক্রয় জাবেদাটা লিখলাম। আর বাকিতে বিক্রয় যেহেতু ক্রেডিট, তাহলে এখানে নাম হবে যে ডেবিট হিসাব খাত, আর এই পাশে তারিখ দিলাম। শেষ। বুঝছো কি না বলো? বুঝছো? বুঝছি। বুঝলে জি তো ভাইয়া বুঝছি।
এইবার তো পারার কথা, তাহলে আমাদের এই যে এখানে করে যদি সমস্যা থাকে কালকে ক্লাসে আমরা শুরুতে আলোচনা করবো আর কি। আর সমস্যা না থাকলে আমরা সরাসরি কোনটাতে যাবো গা, একদম সপ্তম মধ্যে যাবো গা আর কি। আচ্ছা মিক্সড প্রবলেম এখানে কি দিচ্ছে? আচ্ছা মিক্সড প্রবলেম আমি বলি অলরেডি করাইছি তোমাদেরকে। মানে ধরো এখানে এমন কয়েকটা লেনদেন দিবে, এগুলা বিক্রয় জাবেদাও বসবে, আবার নগদ প্রাপ্তি জাবেদাও বসবে। তো এখানে সবগুলা লেনদেন কিন্তু একটাতে বসবে না। কিছু লেনদেন বসবে ধরো বিক্রয় জাবেদা, কিছু লেনদেন বসবে হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা অথবা নগদ প্রদান জাবেদা। এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে, কেমন? এগুলো একটু করে দেখিও। মানে ধরো এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছি না, ও ধরো নগদ প্রাপ্তি জাবেদা জানতে চাইছে, তাহলে সবগুলা নগদ প্রাপ্তি জাবেদার এন্ট্রি দিছে, বা কয় জাবেদা জানতে চাইছে সবগুলা কয় জাবেদা এন্ট্রি সাধারণত দিছে, বা একটা দুইটা মিস্টেক হয়েছে। কিন্তু এখন এখানে 26-25 থেকে যে সমস্যাগুলো দিছে না, এগুলা ধরো এই লেনদেনগুলা দিয়ে 2-3টা জিনিস জানতে চাইতে পারে। যেমন ধরো এখানে কি কি জানতে চাইছে, এই যে অনেকগুলা ইউ আস্ক টু প্রিপেয়ার লাগাই দেয়, ইউ আস্ক টু প্রিপেয়ার কি কইছে, এই যে সেলস জার্নাল দিছে, তারপর হচ্ছে ক্যাশ রিসিপ্ট জার্নাল দিছে, অনেকগুলা দিছে। আচ্ছা আর সমস্যা থাকলে বলতে পারো, এবার আমাদের এতটুকুই তাহলে। 27-এ কি বলছে? 27-এও সেম কথা ভাই, এখানে মানে এমন লেনদেনগুলো দিচ্ছে যেখানে পার্সেল জার্নালে আসবে কিছু, ক্যাশ পেমেন্ট জার্নালে আসবে, আবার এমনও হতে পারে হয়তো এমন একটা দুইটা লেনদেন আছে দুইটার মধ্যে কোনোটাতেই আসবে না। তো তোমার বুঝে নিতে হবে। সাধারণ এই এই জিনিসগুলো আসলে তোমাদের জন্য এত কঠিন হওয়ার কথা না, কারণ এইচএসসি লেভেলে এরকম করছে। যেমন যেমন ধরো কয়েকটা লেনদেন দিত আমাদেরকে, একই লেনদেনগুলো থেকে আমাদের বলতে নগদ প্রাপ্তি জাবেদা করো এবং নগদ প্রদান জাবেদা করো, ঠিক না? আচ্ছা তারপরে আর করাই দেওয়ার তো আমার মতে দরকার নাই, করো, করে সমস্যা থাকলে আমারে বলিও, কেমন? কালকে বাড়ি কাজ তাহলে কত পর্যন্ত বললে পিডিএফ কত? ও শেষ তো। এটা কত রে সমস্যা? এটা 29।